এখানে বলেছে এ বডি অফ মাস এম স্টার্ট স্লাইডিং ডাউন অন এন ইনক্লাইন প্লেন হোয়ার দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি অ্যাজ শোন ইন দ্য ফিগার দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন উইল বি। দেখো 30 ডিগ্রি হচ্ছে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে কি এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। যারা ফ্রিকশন পড়েছ তারা বুঝতে পারবে অ্যাঙ্গেল অফ রিপোজ কত ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। যদিও আমরা জানি অ্যাঙ্গেল অফ রিপোজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যাই হোক, তো মানে অ্যাঙ্গেল অফ রিপোজটা কী ছিল, যে অ্যাঙ্গেলে গেলে দ্য বডি উইল টেন্ড টু মুভ, সেই অ্যাঙ্গেলটাকে কী বলে, অ্যাঙ্গেল অফ রিপোজ। এখানে বলেছে এ বডি অফ মাস এম স্টার্ট স্লাইডিং ডাউন অন এন ইনক্লাইন প্লেন or the critical angle is 30 degree as shown in the figure. The coefficient of kinetic friction will be, তো এখানে দেখো ফিগারের মধ্যে দেওয়া আছে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, বডিটার মাস কত, ক্যাপিটাল এম। ঠিক আছে, আমরা ফ্রি বডি ডায়াগ্রামের প্রবলেম এটা, আমরা ওইখানেই এটা ড্র করে নেব, আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম এখানে আঁকবো না। যাই হোক, তো কী বলেছে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বের করতে বলেছে সিম্পলি। আর কি বলেছে, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে 30 ডিগ্রি এইটা, তার মানে আমার এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমরা সবসময় ওই নিচের অ্যাঙ্গেলটা দিয়ে কাজ করতে অভ্যস্ত, তাই আমরা এটা 30 ডিগ্রি হলে নিচেরটা 60 ডিগ্রি হবে। 30 ডিগ্রি দিয়েও করা যাবে, কিন্তু তখন কম্পোনেন্টগুলি চেঞ্জ হয়ে যাবে, সাইনেরটা কস হয়ে যাবে, কসেরটা সাইন হয়ে যাবে, তো আমার দরকার নেই, আমরা যেটাতে অভ্যস্ত এটাতেই করি। তাহলে কী আছে, তাহলে কী করলো সে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল শোন ইন দ্য ফিগার দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে কি কাজ করবে, এমজি নিচে দিয়ে কাজ করবে, তো সিম্পলি এটা হচ্ছে আমার এমজি কস 60 ডিগ্রি, আর সেটা এদিকে হবে এমজি সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এদিক বরাবর হচ্ছে আমার আর। ঠিক আছে, তাহলে যেহেতু নিচের দিকে পড়বে এখানে হবে মিউ আর। ঠিক আছে, তো আমরা কাজ করি, ইকুয়েট করে দিই। দেখো ডাইরেক্টলি লিখে নিই, এম জি কস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার আর এম জি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার মিউ ইন্টু আর। তো আমার মিউ বের করতে বলেছে, তাহলে মিউ ইকুয়াল টু কী হবে, এম জি সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু কত, আচ্ছা এম জি সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে এম জি কস 60 ডিগ্রি, তার মানে এম জি ক্যান্সেলড হবে tan 60 ডিগ্রি। যারা এক্সপার্ট আছো তারা ডাইরেক্টলি লিখে নিতে পারবে tan 60 ডিগ্রি, কারণ আমরা জানি এখানে আমরা অলরেডি পড়ে নিয়েছি এটা, যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিপোজ। এখানে বলেছে এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 30 ডিগ্রি বলেছে, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজটা কত, অ্যাঙ্গেল অফ রিপোজটা কত, এখানে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে ডাইরেক্ট tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3। যাই হোক, তো tan 60 ডিগ্রি √3, যারা এক্সপার্ট আছো তাদের জন্য ডাইরেক্ট অ্যান্সার এটা √3, তাহলে অপশান সিটা কারেক্ট।